নমস্কার, আমি অন্বেষা। নভেল লুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে শৈশব মুঠোফোনে বন্দি। আপনার বাড়ির ক্ষুদে সদস্যটিকে যদি এই জগৎ থেকে বাইরে আনতে চান, তাহলে তাদের হাতে তুলে দিতে হবে এমন বই যা তাদেরকে কল্পনার জগতে নিয়ে যাবে। আজ আমি এরকম 5টি বইয়ের কথা আপনাদের বলবো। প্রথমে যে বইটির কথা আপনাদের বলবো সেটা পড়ে আমরা প্রথমে বইয়ের জগতে প্রবেশ করেছিলাম। আমি বলছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় বইটি। এটি অত্যন্ত জনপ্রিয় রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার উপন্যাস। এরপর যে বইটির কথা আপনাদের বলবো তা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা অদ্ভুতুড়ে সিরিজের একটি বই, ঝিলের ধারে বাড়ি। বইটি খুব ছোট কিন্তু রহস্য ও রোমাঞ্চে ভরপুর। এরপর যে বইটির কথা আপনাদের বলবো সেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু ও বজ্রলামা। বই আমরা কখনো না কখনো পড়েছি। এটি একটি রহস্য রোমাঞ্চকর উপন্যাস, যেখানে কাকাবাবু ও সন্তু দার্জিলিংয়ে পর্বতারোহণের সম্মেলনে যোগদান করতে এসে একটি রহস্যের সন্ধানে জড়িয়ে পড়েন। এরপর কি ঘটে সেটা জানতে হলে এই বইটি পড়ে দেখতে হবে। এরপর যে বইটির কথা আপনাদের বলবো সেটা হলো অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা বিন্নির খই লাল বাতাসা। এটি একটি ছোট বই, খুব কম সময় লাগবে পড়তে। এই বইটি বাচ্চাদের নিয়ে যাবে এক অপূর্ব কল্পনার জগৎ। এরপর যে বইটির কথা আপনাদের বলবো সেটার সাথে আমরা সবাই পরিচিত। ছোটবেলায় এই বই পড়ে আমরা বড় হয়েছি। আমি বলছি টিনটিনের কথা। বর্তমানে চন্দ্রযান চাঁদে পাড়ি দিয়েছে, এটা বাচ্চাদের কাছে খুবই আকর্ষণীয়। কিন্তু টিনটিন কীভাবে চন্দ্রলোকে পাড়ি দিয়েছিল সেটা জানার জন্য তাদের হাতে তুলে দিন এই বইটি। বাচ্চাদের খুব ভালো লাগবে। আশা করি এই বইগুলি আপনার বাড়ির ক্ষুদে সদস্যটিকে বইমুখী করে তুলবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। আরও এইরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।